কিছুক্ষণের মধ্যে আমি ওয়াজ শুরু করতেছি তা দুঃখে বয়ে শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র দিনে আমরা এখানে মিলিত হয়েছি কিছু ভালো কথা শোনার জন্য, আল্লাহর কথা শোনার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, আর এই জন্য আমরা কৃতজ্ঞ। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তোমাকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। হাসরের ময়দানে কিংবা সবের দাঁড়িয়ে পাল্লায় যদি সবের জিতটা ভারী হয়, তাইলে বেহেশতের দ্বার তোমার জন্য খোলা। কি বলা? বেহেশতের দ্বার। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সবের জিতটা ভারী করার চেষ্টায় আছি? ঈদ খাইতে থাকবো, তাইলে এই যে শহরে মায়া তাকে ইজ্জতের কোনো দাম নাই কেন? একটার পর একটা ঘটনা লাগিয়ে গেছে, খুন, রাজনীতি, ধর্ষণ আর অনেক কিছু। মানুষের তো কোনো দাম নেই, তারা আবার মহিলা মানুষ। সুন্দর কথা, কিন্তু কথা হইল কেন? হকিকতটা তরিকত হইল তো উৎসের সন্ধানে যান, কারণটা পূজা বাহির করেন। কারণ হইল এই যে শহরে বেশটা নাউজুবিল্লাহ পাড়ার মতো একটা দেশ হয়ে কি আছে মুখে আনতে যেখানে আমার মতনে বান্ধাবো অজু ভাঙবে না, যেমন আমার অজু ভাঙবো না। আমি বেশা নাউজুবিল্লাহ শব্দের অবস্থান করলাম। হুজুর মায়াগুলো তুমি ধরে ধরে আল্লাহ তুমি এদের মাফ করে দাও আল্লাহ, এরা সব গুনাহগার গো আল্লাহ। যে শহরে বেশা নাউজুবিল্লাহ পাড়ার মধ্যে একটা বেশ জিনিস আছে, সেই শহরের কোনো মানুষ দেশ যাইবে না। আর আমরা শহরের নেক বান্দারা যারা সারাদিন ওইরা আল্লাহ গুণ কীর্তন করি, তারা ওই পাড়া লাগা সারা জীবন দোজখের আগুনে পড়ব। কিন্তু তা হইতে তখন যাইব না। ঘোষণা করে আর আমার লোক এখন নারায় তাকবীর, নারায় তাকবীর। দেহা দেখাবে সবাই আগায় যান। আজকের মধ্যে এই এলাকার তো বেশা বলতে আছে, সব লোক সমগ্র বেশা নাউজুবিল্লাহ গায়ে কাপড়া তুলা হইবা। শহরের যেখানে পাইবে খালি ধরবেন আর ছিড়বেন, ধরবেন আর ছিড়বেন, যাতে কোনোদিন কেউ এই পথে পা বাড়ে বা না পারে। আসেন আমার লগে মিছিল করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরেকটা কথা, শহরে সব লোক বলতে সবার কথা এই মিছিল শেষে মসজিদে বিরিয়ানি খাওয়ানো হইব। আর আপনাদেরও